ব্রিটিশ উপনিবেশ থেকে ১৯১৯ সালে আফগানিস্তান স্বাধীনতা লাভ করলেও দেশটিতে শান্তি ফিরেনি। গৃহযুদ্ধ, বহির্দেশের আক্রমণ এবং অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত কাবুলে ১৯৭৩ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র কায়েম হয়। কিন্তু এতেও অবস্থার পরিবর্তন হয়নি, বরং কয়েক বছর পরেই দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ১৯৭৯ সালে হামলা শুরু হলে তা চলে ১০ বছর ধরে। শেষে আফগানিস্তানের সুবিধা করতে না পেরে ১৯৮৯ সালে সৈন্য প্রত্যাহার করে নেয় সোভিয়েত ইউনিয়ন। এরপর দেশটিতে আবারও গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসে দেশটির বর্তমান গোষ্ঠী। এতে পরিস্থিতি কিছুটা পাল্টাতে শুরু করলেও নতুন এক সংকটের সৃষ্টি হয়, কারণ তারা তাদের মাটিতে বিভিন্ন গোষ্ঠীকে আশ্রয় দেয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে ভয়াবহ হামলার পর শুরু হয় নতুন অধ্যায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে আফগানিস্তানের সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সোভিয়েত আমলে নির্মিত বাগরাম বিমান ঘাঁটিকে নতুন করে ঢেলে সাজায় মার্কিন সেনারা। পতন ঘটে তৎকালীন সরকারের। এরপর দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে আফগানিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। সর্বশেষ ২০২১ সালের আগস্টে আফগান যোদ্ধাদের হামলার মুখে টিকতে না পেরে পালাতে বাধ্য হয় মার্কিন সেনারা। এতে বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ হারায় যুক্তরাষ্ট্র। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এই ঘাঁটি দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে তিনি বল প্রয়োগেরও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এমন অবস্থানের ফলে বাগরাম বিমান ঘাঁটি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে, কি আছে এই ঘাঁটিতে, যার জন্য মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন শুরু হলে বাগরামকে একটি সামরিক শহর হিসাবে গড়ে তোলে যুক্তরাষ্ট্র। ৩ কিলোমিটার দীর্ঘ ২টি রানওয়ে নির্মাণ করা হয়, যেখানে যুদ্ধ বিমান, বোম্বার কিংবা বিশাল আকারের পরিবহন বিমান অনায়াসে ওঠানামা করতে পারে। এছাড়া সেখানে কয়েক হাজার কন্টেইনার, ব্যারাক, রেস্তোরাঁ, হাসপাতাল, দোকান, এমনকি ব্যায়ামাগার গড়ে তোলা হয়। আফগানিস্তান জুড়ে নিয়োজিত থাকা মার্কিন সেনাদের কাছে এই ঘাঁটি ছিল সেকেন্ড হোম। আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিবেচনায় বাগরাম বিমান ঘাঁটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকানদের আগে সোভিয়েত ইউনিয়নও এখান থেকে আশপাশের অঞ্চলগুলোর উপর নজরদারি চালাতো। সেই পথে হাঁটতে চাইছেন ট্রাম্পও, কারণ এই ঘাঁটি থেকে চীনের পারমাণবিক তৈরির স্থাপনা খুব কাছে হওয়ায় এর ওপর সহজেই নজরদারি চালাতে পারবে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের ওপর খবরদারি করা এবং রাশিয়ার ওপর নজরদারির মাধ্যমে মধ্য এশিয়াতে যুক্তরাষ্ট্র প্রভাব বাড়াতে পারবে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য উৎখাতের পর এই অঞ্চলে কার্যত আধিপত্য হারিয়েছে ওয়াশিংটন। এদিকে ট্রাম্প বাগরাম ঘাঁটি দখলে নিতে চাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের কাছে কখনো বাগরাম ঘাঁটি ফিরিয়ে দেওয়া হবে না। প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি চীনও। তারাও আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। সুরজ আহমেদ, কালবেলা।